আমিও আপনাদের সঙ্গে বসে জুয়া খেলতাম। কি খেলতাম? কথা বলি, জুয়া আমি 1 নম্বর খেলতাম। সমস্যা কি? আপনি যদি জুয়া মারিয়ে পারেন, আমার তো লেখাপড়া আছে, সব আছে, আমি তো আপনার চেয়ে বেশি পারবো কি না? কথা বলি, দলের টাকা দল করিয়া চাঁদাবাজি করা যদি হালাল হইতো, আমি দলের মধ্যে যোগ দিয়ে চাঁদাবাজি করে নেতা হয়ে দৌড়তাম পিস্তল নিয়ে, পারতাম না? আমি কেন দৌড়ি না? কথা বুঝেন? আপনি কেন দৌড়ন না? যে নামাজ পড়ে আল্লাহকে ডাকে সে কেন যায় না? সে বুঝতে পারছে এই পথে চললে আমার জাহান্নামে যেতে হবে। বলেন, জাহান্নামে? অনেকে মসজিদ মাদ্রাসার নাম দিয়ে, মসজিদ মাদ্রাসা নাই, কিছু নাই, রশিদ বই নিয়ে ফকিরের মতো, ভিক্ষুকের মতো দুইজন টুপি পরে দাঁড়িয়ে রেখে জুব্বা পেরে দুজন করে দোকানে গিয়ে টাকা তোলা আছে কি নাই? দান্দা করে সাদাবাজি করে মাদ্রাসার নাম দিয়ে, মসজিদের নাম দিয়ে। আমিও তো পারতাম, আমি পারি না কেন? আল্লাহর হাবিব বলেন, লা তাদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, হারাম বক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না। নবীর কথা, কার কথা? কথা বলি, নবী বলছে হারাম কালে জান্নাত পাওয়া যাবে না। তাহলে আমার নামাজ পড়ে লাভ কি? বলেন, কথা বলি, নামাজ পড়ে কি লাভ? কি আজকে মানুষ নামাজ পড়ে না কেন, মসজিদে দান করে না কেন, মসজিদ কমিটির নাম দেয় না কেন? সে হারামের মধ্যে লিপ্ত আছে। বলেন, সে কিসে লিপ্ত? কথা বলি, সে হারামে লিপ্ত আছে, যার কারণে তার মসজিদের কমিটির মধ্যে আসতে মনে চায় না, মসজিদে দান করতে পারে না। তুমি মুসলমান দাবি করে লজ্জা লাগে না? তুমি যে মসজিদে টাকা দান করতে পারো না, তোমার মতো বেহায়া বেলার যার কে আছে? তুমি মসজিদ কমিটির নাম দিতে পারো না, সারা দুনিয়ায় নেতাগিরি করতে পারো, অমুক নেতা সমুক নেতা, সব নেতার পিছনে নাম দিতে পারো, সব কমিটির মধ্যে তোমার নাম থাকতে পারে, তুমি মসজিদ কমিটির নাম দিতে পারো না। তোমাকে আল্লাহ কবুল করে না জান্নাতের জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार में हो तुम हो खरीदार नहीं हो, बाजार में हो तुम हो खरीदार नहीं हो। मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। आयशा इशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही, दस्त गोयत मंचुने दोजे दाम, लब्ब गोयत मंचुने बोसे दाम, शश्म गोयत दिदाम सोए हराम, गोश गोयत चिदाम समर कलाम। अल्हम्दुलिल्लाह, আমরা সকলে মহান আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ পাকের ঘরে বেহেশতের বাগানে
সকলের পূর্বে আসার বসার বয়ান শোনার আমাকে যে আল্লাহ বয়ান করার মতো তৌফিক দান করেছেন, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইসাদাত বজুরে বাজুয়ানিস, ইসাদাত বজুরে বাজুয়ানিস, তান বখশদ খুদায়ে বখশিন্দা, তান বখশদ খুদায়ে বখশিন্দা। এই যে আমরা মহান আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য যে মসজিদে আসতে পারলাম, এটা কিন্তু আমরা নিজের বাহু বলে আসতে পারি নাই, আল্লাহ পাক এনেছেন। কে এনেছেন বলেন? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাকের। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে আমাকে মেডিকেলের মধ্যে রোগী হিসাবে শোয়া রাখতে পারতেন, ঠিক কিনা? আমার মতো আপনার মতো অনেক ভাইরা শক্তিশালী ছিল, কিন্তু আজকে দুর্বল হয়ে ঘর থেকে হাঁটতেও পারে না, এরকম আছে কি নাই? লাড়ি দিয়েও চলতে পারে না, জায়গার মধ্যে বসে থাকতে হয়। আল্লাহ পাক চাইলে আমাকে আপনাকে ওইরকম করতে পারতেন, ঠিক কিনা? জোয়ান আর বুড়া নাই, বলেন রোগীর জন্য জোয়ান আর বুড়া নাই। আল্লাহ অনেক শক্তিশালী যুবককে পঙ্গু করে ঘরে রেখেছেন, আবার অনেকগুলা বৃদ্ধ লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দিয়েছে। এরা কিন্তু দুনিয়াদারি করতেছে, রাস্তায় ঘাট হাঁটতেছে, দোকানে পাড়া যাচ্ছে, কথা বলতেছে, সবকিছু দেওয়ার মালিককে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, अल्लाह ताला हर चीज पर कादिर है। कादिर कुदरत दारे बरकबाल, अंता रब्बी अंता हस्बी जुल जलाल, अंता रब्बी अंता हस्बी जुल जलाल। सब কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি আপনাদের সম্মুখে আজকে যে আলোচনা করব সেটা হলো পরকালে আল্লাহর সামনে জবাবদিহিতা সম্পর্কে। কারণ আমাদের আল্লাহর কাছে যে জবাবদিহি করতে হবে এই ভয় আমাদের, এই বিশ্বাস আমাদের নেই। বলেন, এই ভয় আমাদের নেই। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আমার সামনে এসে দণ্ডায়মান করতে হবে, দাঁড়াইতে হবে, তোমাদের হিসাব নিকাশ দিতে হবে। ওই দিনকে ভয় করো। ওই দিনের নাম কি? বলেন কিয়ামতের ময়দান। সবাই বলে কোন ময়দান? দুনিয়ার ময়দান নয়, কিয়ামতের ময়দানে যা আমাদের আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে। ও মুসলমান জাতি, ওইটা অন্তরে রেখে দুনিয়ার মধ্যে চলতে হবে, ঠিক না? এখন বর্তমান আমাদের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আমাদের পরকালে মনে হয় কোনো জবাবদিহিতা করতে হবে না। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ায় সব কিছু। পরকালে আল্লাহর কাছে যেতে হবে না, হিসাবও দিতে হবে না। আমরা মনে করেছি আর কি বলেন, আমরা মনে করছি পরকালে যেতে হবে না, জবাবও দিতে হবে না, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না, দুনিয়াই শেষ। এটা কি আমাদের আকীদা না কাফের মুশরিক বেদিনদের আকীদা? কার কথা বলি? কাফের মুশরিক বেদিন এদের বিশ্বাস হলো দুনিয়ায় সবকিছু, ঠিক না? কিন্তু আমাদের আকীদা হলো দুনিয়ায় সবকিছু নয়। আমাদের মৃত্যুর পরে আবার আমাদেরকে পুনর্জীবিত করবে, বিচার হবে, জান্নাত জাহান্নাম আছে। যদি নেক আমল থাকে আল্লাহ পাক যদি কবুল করে, আমল নামা যদি ডান হাতে পেয়ে যাই তাহলে আমরা জান্নাতি। আমরা কি বলেন? সার সংক্ষেপ বলেছি, করে বুঝিন। তাহলে আমাদের দুনিয়াতে চলতে হবে আল্লাহর ভয় অন্তরে রেখে। বলেন আল্লাহর ভয় অন্তরে রেখে চলতে হবে। যা মনে চায় তা আমি করতে পারবো না,
যেটা ইসলামে আছে সেটা আমি মানতে পারবো, যেটা নাই সেটা মানতে, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার জন্য নিষেধ করেছে সেগুলো আমার বর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? যেগুলো আল্লাহ পাক নিষেধ করেছেন সেগুলো আমাদের কি করতে হবে? বর্জন। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মাউ যারা। গান বাজনা এটা হলো জেনার মন্ত্র। বলেন, গান বাজনা জেনার মন্ত্র। আল গিনা ইউমবিতুন নিফাক, গান বাজনা এগুলা মানুষের অন্তরের মধ্যে নেফাকি সৃষ্টি করে, গুনাহ সৃষ্টি করে। কামা ইউমবিতুল মাউ যারা, যেভাবে আসমান থেকে যখন বৃষ্টি পড়ে জমিনের মধ্যে তখন ঘাস ওঠে, কি ওঠে বলেন? শুকনা জমিন রোদের কারণে শুকায় গেছে, পেটে চৌচির হয়ে গেছে, বৃষ্টি পড়া বদলতে বিভিন্ন গাছ উঠে কিনা শ্বাসারা শ্বাস করতেছে, কেউ শাক খেতি করে, কেউ বিভিন্ন খেতি করে, কেউ ধানের শ্বাস করে কিনা। যখন আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে কি হয়? বৃষ্টি হয়। যেরকম আসমান থেকে বৃষ্টি হলে জমিন থেকে ঘাস ওঠে, গাছপালা ওঠে, তদ্রূপ গান বাজনা দেখলে মানুষের অন্তরে গুনাহ সৃষ্টি হয়, গুনাহ হয়। বলেন, কি হয়? গুনাহ হয়ে যায়। জানাল আইনুন নাজার, চোখের জানা হলো দেখা, কি করা? হারাম জিনিসগুলো দেখা। ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর। আল্লাহ বলেন, তোমরা যে গোপনে, কেউ দেখতেছে না, তুমি একটা কম্বল গায়ে শীতের সময় মোবাইলের মধ্যে টাচ মোবাইল নিয়ে তুমি কি দেখতেছো? দেখে কে? কথা বলি, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, একদম কণার মতো যদি হয়ে থাকে, দুর্ভিক্ষ যন্ত্র দিয়ে যদি দেখতে হয়, সে গুনাহ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আমিন দেখে। কে দেখে? ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলেন, হে বান্দা, তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। আমি আল্লাহ। ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোমার যেখানে শাহী রগ আছে এর চেয়ে কাছে। সবাই সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কোথায়? তোমার শাহী রগ আছে মন্নগঞ্জম দর জমিন আসমা লেকে গঞ্জম দর কলবে মোমেনা, লেকে গঞ্জম দর কলবে মোমেনা। আমি আল্লাহ পাক মুমিনের অন্তর আছে। সবাই সুবহানাল্লাহ। যারা মুমিন আল্লাহওয়ালা এদের অন্তরে থাকে আল্লাহ। আর আল্লাহ পাক আমাদের শাহী রগের চেয়ে কাছে। বলেন, শাহী রগের চেয়ে কাছে। বাঁচার কোন রাস্তা আছে? বলেন। তাহলে আমরা যে গুনাহ করতেছি, গোপনে গোপনে দেখতেছি, ও মুসলমান জাতি, কবিরা গুনাহ যে করতেছি, আজকে টাচ মোবাইল নিয়ে আমরা কি দেখি না দেখি, মা বাবা যদিও না দেখে, আমার শিক্ষকও যদি না দেখে, আমার পীরও যদি না দেখে, আমার মহল্লার খতিব সাহেব হুজুরও যদি না দেখে, কে বলেন তো ভাই? কথা জোরে বলি, বাঁচার কোনো রাস্তা আসেনি? বলেন। আল্লাহ কিন্তু দুনিয়াতে সাথে সাথে কিন্তু আমাদেরকে অ্যাকশন নিচ্ছে না। আল্লাহ দেখতেছে ফাফিরু ইলাল্লাহ। ও বান্দা, যত তুমি পাপ করো না কেন, যত গুনাহ করো না কেন, আমার দিকে ফিরে আসো। কার দিকে? বান্দা ফিরে আসে কিনা আল্লাহ দেখতেছে। মা বাবা কিন্তু ধৈর্য ধারণ করতে পারে না। আল্লাহ কিন্তু মা বাবা সে কোটি কোটি গুণ ধৈর্যশীল, ঠিক কিনা বলেন? না হয়তো আল্লাহ সাথে সাথে যদি অ্যাকশন নিত, কোনো মানুষ গুনাহ করে দুনিয়াতে থাকতে পারতেন? বলেন। জাগার মধ্যে যদি আল্লাহ ওইখানে প্রমাণ দিয়ে দিত। বনি ইসরায়েলের যুগের মধ্যে ছিল, কেউ জানা করলে লেখা থাকতো হাজা জানিয়ন, কপালের মধ্যে লেখা হয়ে যেত, বুঝলেন না? এ জানাকারী একই
এরকম নাফাক পড়ছে কাপড়ে, হ্যাঁ, যে কাপড়ের মধ্যে নাফাক লাগছে খেয়ে ফেলে দিতে হইতো, সেটা কি? কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা খোলা রেখেছেন গড়গড়া সাকরাতুল মউত শুরু হওয়ার আগ পর্যন্ত। বলেন, সাকরাতুল মউত শুরু হওয়ার আগ পর্যন্ত। বলে হুজুর, যেহেতু আল্লাহ সাকরাতুল মউত আসার আগ পর্যন্ত আমাদের জন্য তওবার দরজা খোলা রাখছে, তাহলে সাকরাতুল মউত আরম্ভ হওয়ার আগে তওবা করব। বলেন, সাকরাতুল মউত, বলেন আপনার সাথে আমার সাথে আজরাইলের সাথে কোনো চুক্তি হয়েছে নি? লিখিত কোনো চুক্তি হয়েছে? আজরাইলকে কখনো দেখিও নাই, চুক্তিও করতে পারে নাই, তাহলে কিভাবে বসে আছেন? বলেন, আমাদের নিঃশ্বাসের কোনো কি নাই? বলেন, বিশ্বাস? লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার আমার মৃত্যু 1 সেকেন্ড আগে হবে না, পরে হবে না। আল্লাহ পাকের যখন নির্দেশ হয়ে যাবে, তখন আজরাইল আলাইহিস সালাম জান কবজা করার জন্য চলে আসবে। আমাদেরকে 2টা টুট লড়ার মতো সময় দিবে না। জবকে মালাকুল মউত আवे গে তোমারে সামনে, জবকে মালাকুল মউত আवे গে তোমারে সামনে, फिर तुम ही फुर्सत न मिलेंगे लम्हे लाने के लिए। যখন আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে চলে আসবে, 2টা টুট লড়ার সময় দিবে না। বলেন, 2টা টুট? বলুন তো, যখন আমরা টাচ মোবাইল নিয়ে গান করি, গান গাই, গান শুনি, গান দেখি, ওই মুহূর্তে যদি আপনার আমার যদি মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যদি চলে আসে, আমার কবরটা কি হবে বলেন তো? জাহান্নামের গর্ত। বলেন, আমার কি কবর আযাব হবে না শাস্তি হবে? বলেন, না শান্তি হবে? কোনটা? কথা বলি। যে মুহূর্তে আমি টাচ মোবাইল নিয়ে অশ্লীল নাচ গান দেখতেছি, যে মুহূর্তে আমি টাচ মোবাইল নিয়ে অন্য ছেলের সাথে কথা বলতেছি, যে মুহূর্তে আমি টাচ মোবাইল নিয়ে বিভিন্ন মিডিয়ার কাছে গিয়ে, টিকটকারদের কাছে গিয়ে আমার নাম বলতেছি, বুঝলেন নাই? অনেক দেখিয়েন বিভিন্ন টিকটকাররা দুইজন মিলে মেয়েদেরকে বলে, তোমার হ্যাঁ এখানে কি আছে, ওইখানে কি আছে, এসে দেখেন না কি করে প্রশ্ন করে, অমুক জিনিসটার উত্তর দিতে পারলে এত টাকা, 1000 টাকা, 500 টাকা, বলে না? দেখিয়েন অনেক বেড়ার জামাইয়ারা, কারা? ফালতু মেয়েরা, ফালতু ছেলেরা কি করে বিভিন্ন জায়গায় গিয়ে, মিডিয়ার সামনে গিয়ে মাথার কাপড় চোপড় ফেলে, মেয়েরা উন্না নাই, কিছু নাই, বেড়াজ্জা জাহান্নামী দৈয়স, এরা কি করে বলেন বিভিন্ন জায়গায় গিয়ে মিডিয়ার সামনে, বুঝলেন নাই, নিজেকে সারা বিশ্বে ভাইরাল করার জন্য, দুনিয়ার মধ্যে প্রকাশ করার জন্য, জাহান্নামের কোদাল বলার জন্য যায় কিনা? বলেন, স্কুলের নাম দিয়ে, কলেজের নাম দিয়ে যাচ্ছে কিনা? কথা বলি। এগুলো কার সন্তান? এগুলো কার? মুসলমানের সন্তান, ঠিক কিনা? কার? হিন্দুদের চেয়ে বর্তমান মুসলমানরা আরো এগিয়ে আছে। দেখেন টিকটকের মধ্যে ঢুকে দেখেন, বর্তমানে মেয়েদেরকে একটা টাচ মোবাইল দিলে যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। টাচ মোবাইল দেওয়া মানে একটা মেয়েকে, একটা স্ত্রীকে আলগা বেড়া লাগাই দেওয়া। কি দেওয়া? বলেন, আলগা ছেলে আলগা মেয়েকে লাগাই দেওয়া। কারণ ওইখানে ও রাত্রে সারা রাত কি করতেছে না করতে আল্লাহ ভালো জানে। কে ভালো জানে? অনেক সময় নিজের সর্বাঙ্গ পর্যন্ত দেখা দিচ্ছে, আছে কি নাই? কথা বলেন, সর্বাঙ্গ যা আছে সব পরিষ্কার। কথা বুঝেন, মাথায় কাপড় তো দূরের কথা, না হয় সারাদিন মোবাইল নিয়ে এরা করে কি একটু দেখেন, যাচাই করেন। এক একটা আড়ি করে দেখেন, নিজে আড়ি একটা চলান টিকটক, তখন দেখবেন আপনার ছেলে ওইখানে গায়েব হয়ে গেছে। এখানে বুঝলেন নাই? আপনার মেয়ে দেখেন কি করতেছে, কলেজে গিয়ে, স্কুলে গিয়ে, অথবা যারা কলেজে পড়ে না, স্কুলে পড়ে না, মোবাইল নিয়ে টিকটক যারা করে দেখেন, ওরা ভাইরাল। ওখান থেকে বিভিন্ন সাইজের নম্বর নেয়, আবার বিভিন্ন দিকে পালা যায়, আছে কি নাই? তাহলে এগুলো কেন হচ্ছে? একমাত্র আমাদের মা বাবার শাসন ওদের নেই, কিন্তু ওই মা বাবার কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দাররা, হে বিশ্বাসী তোমরা আমি আল্লাহকে ভয় করো। আবার আল্লাহ পাক অন্য আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে ইমানদাররা, তোমরা নিজেরা আল্লাহকে ভয় করো এবং ও আহলিকুম নারা, তোমার পরিবার পরিজন যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার পাড়াপতি যারা আছে, নিকটতম যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঠিক কি না? কে বললেন? আল্লাহ বলেছে নিজেও বাঁচো এবং তোমার আহল আয়াল যারা আছে এদেরকেও বাঁচাও। এখন আমরা নিজেরা নামাজ পড়ি, বলেন নিজেরা কি পড়ি? আমার স্ত্রী নামাজ পড়ে না, কোনো খবর নেই, আসলে বলেন। আমি পর্দা করি, আমার স্ত্রী পর্দা করে না, মেয়ে পর্দা করে না, কোনো খবর নাই। আমি টাচ মোবাইলে গান দেখি না, কিন্তু আমার ছেলের হাতে মোবাইল, মেয়ের হাতে মোবাইল, এরা অনেক কিছু করে কিন্তু আমি কিছু করি না। বলে হুজুর কিছু করতে গেলে বিয়ে বদনাম করবে আমার জন্য, ছেলে দুর্নাম করবে আমার জন্য, হ্যাঁ, অথবা ঘর থেকে পালায় যাবে, কি করব? কিছু করার নাই। বলেন কিছু করার? হ্যাঁ, যদি ছেলে যদি হয়ে থাকে পিঠে ঘর থেকে বের করে দেন, মেয়ে যদি হয় মোবাইলগুলা নিয়ে আছাড় মারে ভেঙে ফেলেন। কি করেন? তোর মোবাইলের দরকার কি? তোর কি ব্যবসা? তোমার লেখাপড়া নাই, কিছু নাই, ঘরে বসা আছো, চাকরিও নাই, কিছু নাই, তোমার এত মোবাইল কেন? বলেন এত মোবাইল কেন? তোমার প্রয়োজন কি? কিসের? অবশ্যই তুমি কারোর সাথে লাইন করো, অবশ্যই তুমি টিকটক করো, না হয় তোমার মোবাইলের প্রয়োজনটা কি? বলেন ঠিক কি না? তাহলে কিয়ামতের ময়দানে আমরা যারা অভিভাবক আছি ওদের আল্লাহর দরবারে জবাব দিতে হবে। শুনেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ঘরের পরিবারের যিনি মুরব্বী, আল্লাহর হাবিব বলেন, ধরেন আপনার ঘরে দাদা আছে, কে আছে? আপনার বাবা, নাতির জন্য হয় দাদা। তাহলে কিয়ামতের ময়দান দাদাকে ধরবে, তোমার নাতিকে তুমি এত আদর করো, এত যত্ন করো, তুমি যে তোমার নাতি গান দেখতেছে, বেপরদা চলতেছে, নামাজ পড়ো না, তুমি দাদা ওকে বারণ করো না কেন, শাসন করো না কেন? ওই মুরব্বীকে ধরা হবে। এরপরে মুরব্বী না থাকলে ওনার যদি বাবা থাকে, বাবাকে ধরা হবে। তোমার ছেলেকে, তোমার মেয়েকে কেন ইসলাম শিক্ষা দাও নাই, কোরআন শিক্ষা দাও নাই কেন, এ অন্যায় পথে চলে, তুমি শাসন করো নাই কেন? আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এরপরে মাকে ধরা হবে, তোমার মেয়ে অবস্থায় চলে, তুমি নামাজ পড়ো, পর্দা করো, তোমার মেয়ে গঞ্জি গায়ে দিয়ে কেন চলে? অনেক মেয়েরা দেখেন গেঞ্জি গায়ে দেয়, বলে গরম লাগে। কি লাগে? কথা বলেন ভাই, কি বলে? গরম লাগে। এরা বেড়াজ্জাতে বিদায় গায়ে দেয়। হ্যাঁ গায়ে দাও, মানা নাই। তুমি যখন ঘুমাবে কেউ যখন দেখবে না, তোমার যখন নির্দিষ্ট রুমে চলে যাবে, তোমার বাবাও ঢুকবে না, তোমার ভাইও ঢুকবে না, তোমার কোনো আত্মীয় স্বজন ঢুকবে না, সেইখানে তুমি গেঞ্জি পরো। নিষেধ আছে? কথা বলেন, নিষেধ আছে নি? নাই। এখন তোমার বাবা দেখলেও তো লজ্জা করতেছে, তুমি এগুলো পড়ো যে। কথা বুঝিয়েন। হাদিস শরীফে কি বলছে আল্লাহ রাসূল? মুরু আওলাদুকুম লিস-সালাত ওয়া হুম আবনা সাবআ সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম 20 সানাতা ওয়া ফাররিকু বাইনা ফিল মাদাজি'i। আল্লাহর হাবিব বলেন, তোমাদের ছেলে মেয়ে যখন 10 বছর হবে, 7 বছর হয়ে নামাজ শিক্ষা দাও, 10 বছর হলে নামাজ না পড়লে পিটাও, ইসলামের হুকুম না মানলে পিটাও। এবং মেয়ে যদি হয়ে থাকে 10 বছরের পরে বাবার সাথে ঘুমাতে পারবে না, নিজের আপন ভাইয়ের সাথে ঘুমাতে পারবে না। আর ছেলে যদি হয়ে থাকে তাহলে সে মার সাথে ঘুমাতে পারবে না। এটা আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। কার? নবীর হুকুম, নবী বলে দিয়েছে। এখন আমাদের কি কোনো পার্থক্য আছে? একটার মধ্যে কি? হ্যাঁ, পর্দাও নাই। বলে বুঝিয়েন, এই ছেলেগুলা নষ্ট কেন হচ্ছে? মূল হলাম আমরা। আমাদের সব টাকা আছে কিন্তু 2টা রুম নিয়ে অথবা পর্দা নিয়ে মেয়েদেরকে, ছেলেদেরকে জুদা রাখার কি নাই? রুম নেই। ঠিক কি না? তাহলে সন্তানরা খারাপ হচ্ছে কেন? আজকে আমাদের শাসন নাই। কিনে বলেন, এদের কারণে আমাদের জাহান্নামে যেতে হবে। ওরা কিয়ামতের ময়দানে বলবে, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমাদেরকে কেন জাহান্নামে দিচ্ছ? ও আল্লাহ, আমাদেরকে কেন জাহান্নাম দাও? আমাদেরকে গুমরাহ করছে আমাদের বড়রা। আমার আফা টিকটক চলাই, ওকে আব্বা শাসন করে নাই, আমি শিখলাম। আমার আফা
আমার ভাই বেপর্দা চলে, গান গায়, টিকটক করে, আব্বা তো শাসন করে, সেই জন্য ছোড়ো বোনে শিখছে, ছোড়ো ভাই শিখছে, বলে ওদেরকে জাহান্নামে নাও। কাদেরকে? এদেরকে নাও, আমার আব্বাকে নাও, আমার মাকে নাও। আমি নামাজ পড়ে নাই, আমাকে নামার জন্য কখনো মারে নাই, বাঁকা দেয় নাই। আমি কলেজে গিয়েছি, আমি পার্কে ঘুরতে গিয়েছি, আমার ফুফুর জামার সাথে কারোর সাথে যাই না, একা একা ঘুরতে গেছি, বান্ধবী নিয়ে টিকটক করলাম। বাবা বারণ করে নাই, মা বারণ করে নাই। ওই বাবা মাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিয়ে যাবে। কোথায়? এই মেয়ের কারণে, এই ছেলের কারণে আপনার আমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য জাহান্নাম থেকে যদি আমাদের বাঁচতে হয়, আগে আমাদের পরিবার পরিজন যারা আছে এদেরকে দ্বীনের দাওয়াত দিতে হবে। আল্লাহর দাওয়াত দিয়ে ওদেরকে যেভাবে হোক চেষ্টা করে আল্লাহ দেখে নিয়ে আসতে হবে। ঠিক কিনা ভাই? আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, কারে? ইয়া ফাতেমাতু আনকিজি নাফসিকা মিনান নার। হে ফাতেমা, কারে বলেন? হে ফাতেমা, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করার জন্য দাঁড়াতে পারবো না। কে বললেন? আল্লাহর নবী। যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়াদারে কোনো কিছু সৃষ্টি করতো না, আকাশ বাসার সৃষ্টি করতো না, আমাদেরকে সৃষ্টি করতো না, সেই নবী পর্যন্ত নিজের মেয়েকে বললেন তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাকে? নিজেকে বলেন, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আর আমাদের মেয়ে, আপনার মেয়েকে কি বলতে হবে বলেন? নবী যদি এই কথা বলে থাকে, বল নবীর মেয়ে খাতুনা জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সর্দারকে এমনি হয়েছে ভাই? বলেন এমনি হয়েছে? বলেন এমনি হয়েছে নি? বলেন ওদের ছবি তো দূরের কথা, ওনার গঠন কত বড়, উনি লম্বা কত, তাও পর্যন্ত ফরফরু দেখতে পারে নাই। আছে কথা বলি, আজকে আপনার মেয়ে, হ্যাঁ অমুকের মেয়ে, সমুকের মেয়ে, ফেসবুকে ছবির অভাব নাই, ইমুতে ছবির অভাব নাই, টিকটকে কি টিকটকের গানের মধ্যে অন্য বেড়ার সাথে টিকটক করে ভাইরাল হওয়ার কোনো অভাব নাই। এই কুলাঙ্গাদেরকে জুতা দিয়ে ফিরান। কি দিয়া? তোদের কারণে আমরা কেন জাহান্নামে যাব? প্রয়োজন হলে ঘর থেকে বের করে দেন। তোর মতো মেয়ে, তোর মতো সন্তান তেজ্য পুত্র করে দিলাম, এরকম সন্তান দরকার নাই, যার কারণে আমার নামাজ বরবাদ হবে, আমার ইবাদত বরবাদ হবে। কিন্তু বাঁচার একটা রাস্তা আছে, যদি আপনি শাসন করেন, যদি না মানে ওকে যদি তেজ্য করেন, তখন আপনি বাঁচতে পারবেন। তখন কি? এছাড়া বাঁচার কোনো রাস্তা আমাদের নেই। আসেন, আল্লাহ হাবিব বলেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতি ওয়া আবুহু ইয়াহউদানিহি ওয়া ইউনাসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেক আদম সন্তান, হিন্দুর গ্রহ হোক, বৌদ্ধর গ্রহ হোক, খ্রিস্টানের গ্রহ হোক, এরা কিন্তু ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করে, ওরা পবিত্র। বলে ওরা কি? কথা বলি, ওরা কি পবিত্র? কিন্তু সমাজের সাথে মিলার পরে অনেক সময় আমরা বলি না, যারা অসৎ, ওদের সাথে মিললে অসৎ হয়ে যায়। কি হয়ে যায়? ভালোর সাথে মিললে ভালো হয় কিনা? এই জন্য খারাপ দুস্থতা সে চলা যাবে না, ভালো দুস্থগুলা ধরতে হবে। ইয়ার বরবত তার বরাবত হক জাতে পাক আল্লাহু সামাদ ইয়ার বরা রত রাসুয়ে জহিব ইয়ার রেকু গিরতায়া বিদাইব। খারাপ দুস্থর সাথে যদি চলে, খারাপ দুস্থ হলো অজগরের সবচেয়ে মারাত্মক। অজগর সাথে কামড় দিলে মৃত্যুবরণ করবে, কিন্তু খারাপ বন্ধুর সাথে চললে জাহান্নামে যাবে। কোনটা মারাত্মক বলেন? অজগর সাপের চেয়ে খারাপ দুস্থ মারাত্মক। সাপে করলে কামড় দিলে কিন্তু মারা যাবে, জাহান্নামে যাবে না। কিন্তু খারাপ দুস্থ সাথে চললে সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? ইয়ারন একু গিরতা ইয়া বিনাইম। ভালো দুস্থ ধরো, ভালো মানুষের সাথে চলো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা ভালো লোকের সাথে চলো। কার সাথে? কথা বলি, এখন আমরা চলি কারের সাথে? বলে যারা মোবাইল নিয়ে জুয়া খেলে ওদের সাথে চলি। আছে কি নাই? আমাদের এলাকার দিকে লক্ষ্য, শুধু এই এলাকা নয়, সারা বিশ্বের দিকে লক্ষ্য করেন, অনেক ভাইরা আছে মোবাইল নিয়ে গেম খেলে, টাকা ইনকাম করে। আল্লাহর কসম বলি করে বলি, এই টাকা হারাম 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 হারাম। কি বলেন? আমাদের এখানে মসজিদের পাশ থেকে নিয়ে আগাগোড়া দোকানে, পাড়ে, বেঙ্গালিতে অব আছে,
কথা বলি, এই জুয়ার টাকা যদি হালাল হতো আমিও আপনাদের সঙ্গে বসে জুয়া খেলতাম। কি খেলতাম? কথা বলি, জুয়া আমি 1 নম্বর খেলতাম। সমস্যা কি? আপনি যদি জুয়া মারিয়ে পারেন, আমার তো লেখাপড়া আছে, সব আছে, আমি তো আপনার চেয়ে বেশি পারবো কি না? কথা বলি, দলের টাকা দল করিয়া চাঁদাবাজি করা যদি হালাল হইতো আমি দলের মধ্যে যোগ দিয়ে চাঁদাবাজি করে নেতা হয়ে দৌড়তাম পিস্তল নিয়ে, পারতাম না? আমি কেন দৌড়ি না? তারা বুঝেন, আপনি কেন দৌড়ুন না? যে নামাজ পড়ে আল্লাহকে ডাকে সে কেন যায় না? সে বুঝতে পারছে এই পথে চললে আমার জাহান্নামে যেতে হবে। বলেন, জাহান্নামে? অনেকে মসজিদ মাদ্রাসার নাম দিয়ে, মসজিদ মাদ্রাসা নাই, কিছু নাই, রশিদ বই নিয়ে ফকিরের মতো ভিক্ষুকের মতো দুইজন টুপি পরে দাঁড়িয়ে রেখে জুব্বা পেরে দুজন করে দোকানে গিয়ে টাকা তোলা আছে কি নাই? দান্দা করে সাদাবাজি করে মাদ্রাসার নাম দিয়ে, মসজিদের নাম দিয়ে। আমিও তো পারতাম, আমি পারি না কেন? আল্লাহর হাবিব বলেন, লা তাদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম, হারাম বক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না। নবীর কথা, কার কথা? কথা বলি, নবী বলছে হারাম কালে জান্নাত পাওয়া যাবে না। তাহলে আমার নামাজ পড়ে লাভ কি? বলেন, কথা বলি, নামাজ পড়ে কি লাভ? কি আজকে মানুষ নামাজ পড়ে না কেন, মসজিদে দান করে না কেন, মসজিদ কমিটির নাম দেয় না কেন? সে হারামের মধ্যে লিপ্ত আছে। বলেন, সে কিসে লিপ্ত? কথা বলি, সে হারামের লিপ্ত আছে। যার খানা তার মসজিদের কমিটির মধ্যে আসতে মনে চায় না, মসজিদে দান করতে পারে না। তুমি মুসলমান দাবি করে লজ্জা লাগে না? তুমি যে মসজিদে টাকা দান করতে পারো না, তোমার মতো বেহায়া বেলার যার কে আছে? তুমি মসজিদ কমিটির নাম দিতে পারো না, সারা দুনিয়ায় নেতাগিরি করতে পারো, অমুক নেতা সমুক নেতা, সব নেতার পিছনে নাম দিতে পারো, সব কমিটির মধ্যে তোমার নাম থাকতে পারে, তুমি মসজিদ কমিটির নাম দিতে পারো না। তোমাকে আল্লাহ কবুল করে না জান্নাতের জন্য। সব মানুষ কিন্তু মসজিদ কমিটিতে আসতে পারে? বলেন, পারে না। বলে হতো মসজিদ কমিটি না আসলে কি হবে? আমরা তো মাহফিল কমিটিতে আসছি। কিসে আসি বলেন? মাহফিল 2 প্রকার। একটা হলো আল্লাহ বলা, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য, যেটা মসজিদ মাদ্রাসার পক্ষ থেকে করা হয়। কথা বলেন। আর যারা মসজিদ কমিটির মধ্যে, মাহফিল কমিটির মধ্যে থাকবে, এরা যদি নামাজ না পড়ে এই মাহফিলে কি লাভ হবে? বলেন, আমি যদি জুয়া খেলি, মাহফিলের সদস্যের মধ্যে আমি আছি, তাহলে আমার এই মাহফিলের কি হবে? আমি নিজেই তো গুনার মধ্যে লিপ্ত, কবিরা গুনায়। কিসে আছি? আমি যদি মাহফিল কমিটির নাম দিলাম, আমি হাফ প্যান্ট করে ঘুরি, তাহলে আমার লাভ কি? মাহফিল কমিটির মধ্যে থাকা। কি বলেন? এইরকম শুধু, হ্যাঁ, এখানে যত আলেম না, আপনি যদি সৌদি আরব যদি কি যিনি ইমাম আছে মক্কা মদিনা ইমাম আনি মাহফিল করেন, তারপরে কবুল হবে না? হবে, যদি আমার টাকা হালাল না হয়। কি না হয়? আমি যদি নামাজি না হই, শুধু আমি একবার মাহফিল করলে বাস আলহামদুলিল্লাহ সব মাপ, বুঝলেন নাই? এটা হলো ভুল। আমার নেক আমল আমাকে জান্নাতে নেবে। কিসে বলেন? তাই নেক আমল আমাদের করতে হবে। কিন্তু আজকে সব সন্তানগুলা ইসলামের উপর, পিতর ইসলামের উপর জন্মগ্রহণ করার পরও এরা কিন্তু কি বলেন আজকে খারাপ হচ্ছে কেন? ও আবুহু ইউহাউইদানিহি, বাপ যদি ইহুদি হয় সন্তানকে ইহুদি বানাচ্ছে। ওয়াইনা সিরানিহি, বাপ যদি নসারা হয়, অগ্নিপূজক হয়, সন্তানকে অগ্নিপূজক বানাচ্ছে। বাপ যদি আলেম হয় সন্তানকে আলেম বানাচ্ছে। বাপ যদি রিক্সাওয়ালা হয় সন্তানের রিক্সাওয়ালা বানায়। ঠিক না? বাপ যদি দোকানদার হয় সন্তানকে দোকানদার বানাচ্ছে। বাপ যদি ড্রাইভার হয় ড্রাইভার বানাচ্ছে। ঠিক না? কথা বলি, বাপ যদি জুয়াড়ি হয় সন্তানও শিখতে শিখতে জুয়াড়ি হয়ে যায়। ঠিক না? বলেন, আছে কি নাই? তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমার আল্লাহর ইবাদত করতে হবে, হালাল খেতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, না হয় আমাদের জাহান্নামে যেতে হবে। ঠিক না বলেন? তাহলে আমাদের জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, সন্তানরা যারা আছে এদেরকে অবশ্যই টাট দিতে হবে। কি দিতে হবে বলেন? টাট দিতে হবে। এই যে হাত দিয়ে যে ধরতেছে, চোখ দিয়ে দেখতেছে, এগুলো সবগুলো চোখের জানা। হাতে এই কিয়ামতের ময়দানে এই হাত এই চক্ষু আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত, এই পা, এই চক্ষু, এই জিহ্বা, এই ঠোঁট আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। বাঁচার কোনো রাস্তা নাই। দোস্ত গুয়ত মঞ্চনে দোজে দাম, হাত বলল আল্লাহ এভাবে ধরছে। লব্য গুয়াল মঞ্চনে দোজে দাম, গালে বলবো আমি এটা খাইছি, বুঝলেন নাই? এভাবে কি মজা মারলাম সব বলবে। গোসে গোয়ছে দাম সমরে কালাম, কান দিয়া যত গান বাজনা শুনছেন, মিথ্যা কথা শুনছেন, গীবত শুনছেন, এভাবে অপরের ঘরে চুরি করার জন্য পরামর্শ সবগুলা কি বলে দিবে। বাঁচার কোনো রাস্তা আমাদের নেই।
আল্লাহ সবাইকে যতগুলো কথা বলা হয়েছে কোরআন এবং হাদিস থেকে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক। আপনারা যারা পড়ে এসেছেন সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন।